টুনি পাখি হচ্ছে এই জঙ্গলের রানী। তাকে সবাই রানীমা বলে ডাকে। সমস্ত রান্নাবান্নার কাজ কাক বন করে থাকে, আর টিয়া পাখি ভাইয়া বাগান দেখাশোনা করে। রাজবাড়ির সকল কেনাকাটা কবুতর ভাইয়া করে থাকে। কবুতরজি, আমার একটি চাকরি প্রয়োজন। তুমি রানীমার কাছে গিয়ে আমার জন্য একটি চাকরির আবেদন করো। ঠিক আছে জি, আমি রানীমার কাছে তোমার জন্য চাকরির কথা বলবো। এই নে জাগ্গু বেটা, তোর জন্য বাদামের ক্ষীর নিয়ে এসেছি। আজকে টুনি পাখির বাড়ি থেকে সব বাদাম চুরি করে নিয়ে এসেছো? হ্যাঁ কালু, আমি সব বাদাম চুরি করে নিয়ে এসেছি। কেউ ধরতেও পারবে না আমাকে। আমি চাকরি করে যে টাকা পাই এগুলো তো আমার কুলায় না, আমি তাই চুরি করেই খাবো। সবই ঠিক আছে, কিন্তু এই যে সবগুলো বাদাম নিয়ে এসেছো, যদি কোনো সমস্যা হয়? কালু, তুমি চিন্তা করো না, আমি দেখে নেব কি হয়। আমি এক সপ্তাহ পর কবুতরকে দিয়ে আবার বাদাম বানাবো, বলবো সব বাদাম শেষ হয়ে গেছে। মিঠুজি, আপনি রানীমার কাছ থেকে কিছু টাকা বেতন বাড়িয়ে নিন, নয়তো আমাদের তো সংসার চলছে না। টুনি রানীমা বছরে একবার বেতন বাড়ায়, এখন যদি বলি মনে হয় না বাড়াবে। তাহলে মিঠুজি, তুমি বাগান থেকে কিছু ফল চুরি করে আনো, তাহলে তো আমাদের খাবারের সংকট থাকবে না। না না, আমি চুরি করতে পারবো না, চুরি করা মহাপাপ। মাম্মা মাম্মা, আজকে আমি হালুয়া খাবো। কাকান্টিকে দিয়ে আমার জন্য হালুয়া বানাতে বলো। ঠিক আছে আমার মেয়ে, আমি এখনই বানাতে বলছি। তারপর টুনি রানীমা দুই হাতে তালি দেয়, সাথে সাথেই কাকবন উপস্থিত হয়ে যায়। রানীমা, বলুন আমাকে কি করতে হবে? বাবুর্চি, আমার মেয়ে আজকে হালুয়া খেতে মন চেয়েছে, তাই তুমি বাদামের হালুয়া বানাও, অনেক মজা করে বানাবে। মেম সাহেব, বাদাম শেষ হয়ে গেছে। আমি কবুতরকে বলে এখনই কিনে আনার ব্যবস্থা করছি। আবার তোমাদের আমি সবসময় বলি, যে খাবারটা না থাকবে সেটা কবুতরকে দিয়ে তাড়াতাড়ি আনিয়ে ফেলো। এখন একটা খাবার খেতে মন চেয়েছে, এখনই বলছো বাদাম নেই। তোমরা এত অলস কেন বলো তো আমাকে? মাফ করে দিন রানীমা, সামনে আর এমন করব না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে যাও, আমি কবুতরের সাথে কথা বলছি। কিছুক্ষণের মধ্যেই টুনি পাখি কবুতরকে জরুরি দেখা করতে বলে। কবুতরও অতি দ্রুত রানীমার সাথে দেখা করতে চলে আসে। কবুতর, তুমি অতি শীঘ্রই 5 কেজি বাদাম কিনে নিয়ে আসো। মাফ করবেন রানীমা, গতকালকেই তো আমি 5 কেজি বাদাম নিয়ে এসেছি, সাথে যতগুলো বাজার করা উচিত সেগুলো সব নিয়ে এসেছি। তাও যদি শেষ হয়ে যায় তাহলে আমি এক্ষুনি নিয়ে আসছি। কি বললে কবুতর? গতকাল কি 5 কেজি নিয়ে এসেছো? তুমি কোনো ভুল করছো না তো? না না রানীমা, আপনি চাইলে রাধুনী কাককে জিজ্ঞেস করতে পারেন। তারপর রানীমা রাধুনী কাককেও ডেকে পাঠান। কবুতর, আমি মানলাম তুমি কালকে বাজার নিয়ে এসেছো, কিন্তু সেখানে কোনো বাদাম ছিল না। রানীমা, আমার মনে হচ্ছে এই কবুতর বাদামের টাকা নিজে খেয়ে ফেলেছে। রাধুনী কাক, তুমি মিথ্যা কথা কেন বলছো? আমি গতকালকে 5 কেজি বাদাম তোমার হাতে নিয়ে দিয়ে এসেছি। কই, আমার কাছে তো সব বাজার আসেনি। তুমি আমাকে বাদাম দেওনি কালকে, আমি সব চেক করেছি। তারা দুইজনকে দোষারোপ করছিল। তখনই টিয়া পাখি বাগান থেকে কিছু ফল নিয়ে রানীমার সাথে আসে এবং তাদের সকল কথা শুনতে থাকে। রানীমা, এই দুইজনের থেকে একজন তো মিথ্যা কথা বলছে। এখন আপনার যেটা বিচার মনে হয় আপনি সেটাই করুন। কবুতর, আমি প্রত্যেক বছর তোমাদের বেতন বাড়িয়ে দেই, তারপরও তুমি চুরি করেছো। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। চুরি করার শাস্তি হিসাবে আমি তোমাকে কাজ থেকে বের করে দিলাম। এই ঘোষণা দিয়ে টিয়া পাখি চলে যায়। কাক অনেক আনন্দে ছিল। কালু, আগের দিন কি হয়েছে জানো? আমি যে বাদাম চুরি করেছিলাম সেটা কবুতর রানীমাকে বলে দিয়েছিল। দেখো আমি কি করেছি, তাকেই চোর বানিয়ে দিয়েছি, আর রানীমা তাকে তার কাছ থেকে বের করে দিয়েছে। যদি চুপচাপ থাকতো তাহলে তার কাজ বেঁচে যেত। তুমি দারুণ কাজ করেছো। এখন তুমি তার জায়গায় রানীমাকে বলো আমাকে যেন বসায়, তারপর দুইজন লুটপাট করে খাবো। হুম, তুমি ঠিক বলেছ। কালকে সুযোগ বুঝে আমি রানীমাকে তোমার কথা বলবো। এখন আজকে যেগুলো চুরি করে এনেছি, চলো এগুলো দুইজন মিলে অনেক আয়েশ করে খাই। এইভাবে কালু কাকরা প্রতিদিন অনেক খাবার চুরি করে আনতে থাকে। অন্যদিকে কবুতর অনেক হতাশ ছিল। এমনিতেই তাদের সংসারের অবস্থা ছিল খারাপ, তারপরও তার চাকরি চলে যায়। কবুতরজি,
কই, আমি আরো চাকরি করার জন্য আপনাকে বললাম, আর এখন আপনার চাকরিটাই চলে গেল। এখন আমরা আমাদের ঘরের সংসার কিভাবে চালাবো? তুমি চিন্তা করো না, কালকে আমি একটি কাজ খুঁজে নেব। এইভাবেই কিছুদিন চলতে লাগলো। কাকবন রানীমার সাথে কথা বলে কালু কাককে কবুতরের চাকরিটি দিয়ে দেয়। তারা দুইজন মিলে টুনি পাখির বাড়ি থেকে অনেক খাবার চুরি করে এবং অনেক বেইমানি করে। একদিন টিয়া পাখি কাকদের উপর নজর রাখা শুরু করে দেয়। টিয়া পাখি দেখতে পারে যে কাকরা অনেক খাবার চুরি করছে। টিয়া পাখি সাথে সাথে তার মোবাইল ফোন বের করে সেগুলো ক্যামেরাবন্দি করে ফেলে। অপরদিকে কাকরা দুর্নীতি করতে করতে তাদের ছোট বাড়ি বিশাল বড় করে ফেলে, সাথে আইসি জীবনযাপন করতে থাকে। মিঠুজি, আমার মনে হয় রানীমা আমাদের সাথে অনেক অন্যায় করে। তারা মনে হয় কাকদের অনেক টাকা বেতন দেয়, তাই কাকরা তাদের ছোট বাড়ি এত বড় করে ফেলেছে। না না, আমাদের রানীমা এরকম করতে পারে না। তিনি সবাইকে সমান চোখে দেখে। আমি কাকদেরকে দুর্নীতি করতে দেখেছি। তারা যদি দুর্নীতি করে থাকে তাহলে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তুমি রানীমার কাছে সবকিছু বলে দেবে যেন রানীমা তাদের উপযুক্ত বিচার করেন। রাধুনী কাকদের দুর্নীতি আমি ধরে ফেলেছি। তারা যখন দুর্নীতি করছিল তখন আমি সেগুলো ভিডিও করে রেখেছি। আমি এগুলো সব রানীমাকে দেখাবো। টিয়া পাখি, এখন তো তোমাকে আর দেখাই যায় না। তুমি থাকো কোথায়? তোমাকে তো এখন বাগানে বেশি দিন দেখিই না। তোমার যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। না না রানীমা, তেমন কিছু নয়। আমি বাগানে আসলে কম এসেছি, তবে আমি আপনার বাড়িতে একদল চোর ধরতে পেরেছি। আমি আপনাকে দেখাচ্ছি। তারপর টিয়া পাখি তার মোবাইলে ধারণ করা ওই ভিডিওটি টুনি পাখিকে দেখায়। টুনি পাখি দেখে সবকিছু বুঝে ফেলে। তারপর অতি শীঘ্রই রাধুনী কাকদেরকে আসতে বলা হয়। রানীমা, আজকে হঠাৎ করে আমাদেরকে বাগানে ডেকে পাঠালেন? চোর কোথাকার, তোমরা আর একটা কথা বলবে না। আমি তোমাদের সব জানতে পেরেছি। টিয়া পাখি, তুমি অতি দ্রুত কবুতরকে এখানে আসতে বলো। আমি সবাইকে এই ভিডিও দেখাবো। তারপর টিয়া পাখি কবুতরদেরকে বাগানে নিয়ে আসে এবং সবাই মিলে এই দুর্নীতির ভিডিও দেখতে থাকে। কবুতর, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন আমি সব সত্য জানি। তাই তোমাকে আমি আবার তোমার চাকরি ফিরিয়ে দিলাম। তোমার বেতনও আমি বাড়িয়ে দেব। রানীমা রানীমা, কবুতর বোন অনেক সুন্দর রান্না করতে পারে। আপনি চাইলে কাকের পরিবর্তে কবুতর বোনকে চাকরি দিতে পারেন। অনেক ভালো রান্না করতে পারে। টিয়া পাখি, তুমি চুপ করো। রানীমা, আমি আর এই কাজ কখনো করব না। আমাকে মাফ করে দিন। রাধুনী কাক, তুমি তো ভুল তখন করবে যখন তুমি এই কাজে থাকবে। কবুতর বোন, তুমি কালকে থেকে চাকরিতে জয়েন করবে। আর এই যে দুই বাটপার, তোমরা আমার চোখের সামনে থেকে চলে যাও। কবুতর চাকরি পেয়ে অনেক খুশি হয়ে যায়। বন্ধুরা, তোমরা সবাই ভিডিও দেখতে দেখতে একটি লাইক করে দাও এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবে কিন্তু। একদা একদিন জঙ্গলে রঙের মেলা চলছিল। সবাই রং নিয়ে খেলাধুলা করছিল। মোমো, তোমাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি জানলার পাশে বসে আছো। তুমি সেখান থেকে এখানে এসে পড়ো। না না মাম্মা, আমাকে দেখতে দাও। আমার সব বন্ধুরা কত আনন্দ করছে, আমি তাদেরকে দেখব। মোমো, তোমাকে চলে আসতে বলেছি, তুমি আসো। তুমি এখন কথা শোনো না আমার। আমি এখন জানালাই বন্ধ করে দেব। তারপর টুনি পাখি জানালা বন্ধ করে দেয় আর মোমো অনেক কাঁদতে থাকে। মোমোর কান্না দেখে টুনি পাখিও অনেক কষ্ট পায়। মাম্মা মাম্মা, আজকের দিনে সবাই কত আনন্দ করে। সবাই বাইরে আনন্দ করছে, কিন্তু আমরা কেন পারছি না? মোমো, তুমি চুপ থাকো, আমার পাশে এসে বসো। না না মাম্মা, তুমি আগে আমাকে বলো আমরা কেন বাড়িতে বসে আছি। আমরা কেন মেলাতে গিয়ে আনন্দ করছি না? আমার সকল বন্ধুরা জঙ্গলে আজকের মেলাতে আনন্দ করছে, শুধু আমি একা বসে আছি বাসায়। আমার মেয়ে, তোমাকে দুঃখের কথা আর কি বলবো। আচ্ছা শোনো, আমি তোমাকে বলি। 2 বছর আগের ঘটনা। আজকের দিনের মতোই 2 বছর আগে একইভাবে সবাই জঙ্গলে আনন্দ করছিল, কিন্তু ওই দিন একটা অ্যাক্সিডেন্টের কারণে তোমার বাবা মারা যায়। তারপর থেকে আমি আর এই দিনটা উদযাপন করতে পারি না। এটা শোনার পর মোমো তার মার পাশে এসে বসে পড়ে এবং অনেক কান্নাকাটি করতে থাকে। মাম্মা, বাবা কিভাবে মারা গিয়েছিল? 2 বছর আগে এই দিনে আমি আর তোমার বাবা আমরা বের হয়েছিলাম মার্কেট থেকে কিছু কিনতে। বাজারে অনেক ভিড় ছিল, আমাদের প্রয়োজনীয় সকল কিছু কেনাকাটা করছিলাম। টুনি পাখি, তোমার যা যা লাগবে তা তা কিনে রাখো।
আমরা আজকের দিনে অনেক আনন্দ করব। সমস্যা নেই, আমাদের যত কিছু লাগবে তত কিছু আমি কিনে নিয়েছি। আজকে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে। আজকের মেলার জঙ্গলে অনেক আনন্দ করব। আমি বাসার জন্য যাবতীয় সকল কিছু এনে রেখেছি, কিন্তু একটি জিনিস আমি কিনতে ভুলে গিয়েছিলাম। এখন চলো আমার সাথে আবার একটু বাজারে যেতে হবে। আমি তো দেখলাম তুমি সবকিছুই কিনেছো, কি আবার কিনতে ভুলে গিয়েছো আমাকে বলো। আর বলো না, আমি তো সবকিছুই কিনেছি, কিন্তু আমাদের ঘরের জন্য যে মিষ্টি কিনতে হবে সেই মিষ্টিটাই কিনতে ভুলে গিয়েছি। চলো তাড়াতাড়ি গিয়ে কিনে নিয়ে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলে যাই। তারা বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে, কিন্তু সামনেই তারা দেখতে পায় কিছু বকাটে কাক একটি মেয়েকে ডিস্টার্ব করছিল। ওই মেয়েটা খুব কান্নাকাটি করছিল। আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও। আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমাকে আজকে যেতে দাও, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আরে আরে, এভাবে কি যেতে দেব নাকি? তোমাকে আজকে এই মেলাতে রং না দিয়ে ছাড়বো না। হ্যাঁ ভাই, রং তো দেবই। তারপর সেই দুই বকাটে কাক এই মেয়েটিকে রং লাগিয়ে দেয়। মেয়েটি অনেক কষ্ট পায়। এই বকাটে কাক, তোমরা মেয়েটিকে ডিস্টার্ব কেন করছো? তোমাদের বাসায় কি মা বোন নেই? আরে ভাই, এই মেয়েটাও তো অনেক সুন্দর, চল ওইকেও ডিস্টার্ব করি। খবরদার আমার সামনে যদি আসতে চাস। দাঁড়াও টুনি, এদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেব। যখনই পুলিশে কল দেয়, অপর দিক থেকে বকাটে কাক একটি বড় পাথর নিয়ে তার দিকে ঢিল ছুঁড়ে মারে এবং পালিয়ে যায়। এটা কি হলো? আপনার কপাল থেকে রক্ত ঝরছে। আমি এখনই অ্যাম্বুলেন্সকে কল দিচ্ছি। কিছু হবে না, কিছু হবে না, আমরা তাড়াতাড়ি কিছু করছি। তোমার কিছু হবে না, আমি তাড়াতাড়ি ব্যবস্থা করছি। টুনি, আমার মনে হয় না আমি বাঁচব। তুমি মোমোর দিকে খেয়াল রেখো, আমি বাঁচব না। আর এভাবে বলতে বলতে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। তারপর থেকে আমি আর এই দিনে বাসা থেকে বের হই না। ওই দিনটা কখনো আমি ভুলবো না। মাম্মা মাম্মা, আমিও সরি। আমি আর তোমাকে আর কখনো বলবো না। হোক সবার জন্য আজকে খুশির দিন, কিন্তু আমাদের জন্য অনেক দুঃখের দিন। আমিও আজকের দিনটা কখনো ভুলবো না। এইভাবে টুনি পাখি আর মোমো অনেক কান্নাকাটি করতে থাকে বাসায়। অপরদিকে জঙ্গলের সকল পাখিরা এটা নিয়ে আলোচনা করে। মাম্মা পাপা, টুনি আন্টিকে কখনো আমরা মেলাতে দেখি না। আমিও কখনো দেখিনি। বাচ্চারা শোনো, আজকের দিনে মোমোর বাবা মারা গিয়েছিল, তাই তারা এই দিনে জঙ্গলে সবার সাথে আসে না। তার মানে কি পাপা, তারা আর কখনো আমাদের সাথে মেলাতে আনন্দ করবে না? আসলে বাচ্চারা, টুনি পাখি অনেক কষ্ট পেয়েছে, তাই সেই 2 বছর ধরে আমাদের সাথে আর কখনো এই দিনে আসে না। তবে আমার মনে হয় অঘটন ঘটতেই পারে। তার জন্য বাসায় থাকা উচিত হবে না, সবাইকে আনন্দ করা উচিত। হ্যাঁ দোস্ত, তোমরা সঠিক বলেছ। বিপদ আপদে আমাদের সবাইকে একসাথে থাকা উচিত। সে অনেক কষ্ট পেয়েছে, চলো আমরা তাকে সবাই মিলে বুঝাই। হ্যাঁ কবুতরজি, তুমি ঠিক বলেছ। এখন যেটা চলে গেছে সেটা নিয়ে এখন আর দুঃখ করা ঠিক হবে না, কারণ প্রতিদিনই প্রতিনিয়ত কিছু না কিছু ঘটে। তাই আমাদের হতাশা না হয়ে আমাদেরকে আনন্দের সাথে জীবনযাপন করা উচিত। একদিন না একদিন আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার মনে হয় সব দোষ আমাদেরই। আমরাই তাকে কখনো এই দিনে ডাকিনি। সে অনেক কষ্ট পেয়েছে বাসায় থেকে থেকে। আমাদের উচিত ছিল তাকে আমাদেরকে সাথে নিয়ে আনন্দ করার। যাই হোক শোনো, এখন আমাদের উচিত সবাই মিলে তার বাসাতে যাই এবং তাকে বুঝিয়ে বলি, যেন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। তারপর সবাই মিলে টুনি পাখির বাড়িতে যায় এবং টুনি পাখিকে ডাকতে থাকে। টুনি পাখি দরজা খোলার সাথে সাথেই টুনি পাখিকে সবাই রং লাগিয়ে দেয়। টুনি পাখি, আজকের দিনে আমরা সবাই আনন্দ করতে চাই, তুমিও আমাদের সাথে আসতে হবে। কাকবোন, তুমি তো জানো আজকের দিনে কেন বাড়ি থেকে আমি বের হই না। টুনি পাখি, আমরা সবাই জানি, কিন্তু আজকের দিনটা আমাদের সবাইকেই আনন্দ করা উচিত, কারণ আমরা বছরে একদিন এই মেলাটা করে থাকি। আজকে জঙ্গলের সবাইকে আনন্দ করা উচিত। আমাদের যে বিপদ হয়েছে সেই বিপদকে আমরা ভুলে গিয়ে নতুনভাবে উদযাপন করি। এই যে নাও, তোমরা মিষ্টি খাও। টুনি পাখি, আমাদের এই জীবনটা সুখ দুঃখে ভরা। একসময় দুঃখ আসবে, একসময় সুখ আসবে, তাই আমাদেরকে এগুলো না চিন্তা করে বর্তমান সময়টাকে আনন্দের সাথে জীবনযাপন করা উচিত। নাও মোমো, আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি গিফট হিসাবে।
তারপর মুমুর সাথে সবাই মিলে জঙ্গলে একে অপরের সাথে রং খেলতে থাকে এবং দিনটাকে অনেক সুন্দরভাবে উদযাপন করা স্টার্ট করে দেয়। এটা দেখে টুনি পাখি অনেক খুশি হয়ে যায়। জঙ্গলের বাকি পাখিদের সাথে সবাই মিলেমিশে খুব আনন্দ করতে থাকে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে দাও এবং অবশ্যই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করবে। এই হচ্ছে জঙ্গলের কাকবন। তার 7 জন ভাই রয়েছে। 7 ভাইয়ের একটি মাত্র বোন। সে যখন যা চেয়েছে তার 7 ভাই তাকে তখনই তা দিয়েছে, অর্থাৎ কখনোই তাকে অভাব বসতে দেয়নি। টুনি পাখি, এত গানের আওয়াজ কোথা থেকে আসছে? আর বলো না, আমার বাড়ির পাশেই ডান্স পার্টি চলছে, সেখান থেকে এই আওয়াজগুলো আসতেছে। টুনি, চলো চলো, আমিও যাব। আমার অনেক ডান্স করতে মন চাচ্ছে। চলো, আমাকে তুমি নিয়ে যাও। না না, ওইখানে যাব না। ওইখানে সবাই ডান্সের সাথে নেশাপানি করে। আমরা অনেক ভালো পাখি, আমাদের সাথে এগুলো যায় না। আমি কখনো যাব না। না না, চলো না, চলো না, আমাকে নিয়ে যাও। আমার অনেক মন চাচ্ছে, আমাকে নিয়ে যাও। এমন করো না প্লিজ, তোমাকে আমি রিকোয়েস্ট করছি। আমরা অনেক আনন্দ করব। চলো না আমার সাথে, চলো চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই একবারই যাব, পরবর্তীতে কিন্তু আর জিদ করবে না। তারপর তারা 2 জন সেই ডান্স ক্লাবে চলে যায়। সাইড থেকে একটি নেশাগ্রস্ত পাখি টুনি পাখির হাতে একটি নেশাগ্রস্ত গ্লাস ধরিয়ে দেয়। আরে আরে, আমি তো আপনাকে চিনি না, আর আপনি কেন আমাকে এটা দিয়েছেন? তুমি 1 মিনিটের জন্য এটা রাখো, আমি একটু পর আসতেছি, আসলে তোমার কাছ থেকে আবার নিয়ে যাব। এটা বলে নেশাগ্রস্ত সেই পাখিটি সেখান থেকে চলে যায়। দীর্ঘক্ষণ ধরে টুনি পাখি সেই গ্লাস হাতের মধ্যে ধরে রেখেছে, কিন্তু সেই নেশাগ্রস্ত পাখিটি আর তাদের সামনে আসছিল না। টুনি পাখি, আমার মনে হয় ওই পাখিটি বাড়িতে চলে গেছে। সে মনে হয় আর আসবে না। তুমি ঠিক বলেছ, আমারও মনে হয় সে আর আসবে না। আমরা এই গ্লাসটি ডাস্টবিনে ফালিয়ে দেই এবং আমাদের বাড়িতে চলে যাই। না না টুনি পাখি, আমার জানা মতে এই নেশা অনেক দাম। এই দামি জিনিসটা এইভাবে ফালিয়ে দিব না। আমার কাছে মনে হয় চলো এটা আমরা খেয়ে ফেলি। না না কাক, এটা আমরা করতে পারি না, আর আমি এভাবে এগুলো খাই না, আমি এগুলো খাবো না। আমার মা আমাকে অনেক মারবে। আরে, তোর মা কি দেখবে নাকি? চল চল, আমরা এটা খেয়ে ফেলি। আর তুই মনে কর, এটাই আমরা ফার্স্ট এবং লাস্ট খাচ্ছি। এইভাবে কাক সেই গ্লাস থেকে খাওয়া শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই টুনি পাখিকেও সেই নেশাগ্রস্ত পানি পান করিয়ে দেয়। তারপর তারা বাড়ির দিকে রওনা হলো। কিছুদিনের মধ্যেই তারা এই নেশা পানির মধ্যে আসক্ত হয়ে যায়। টুনি পাখি তো তার বাড়িতে তার মার সামনেই নেশাগ্রস্ত পানি পান করতে থাকে। হায়, আমার মেয়ের এ কি হলো? এ কি সর্বনাশ হলো আমার মেয়ের! আমার তো এখন মনে হচ্ছে আমার নিজের মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেই। না মাম্মা, তুমি এগুলো বলতে পারো না। এটা অনেক সুস্বাদু খাবার, নেও তুমিও খাও। খেয়ে দেখো, এটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস নয়। টুনি, তুই কিন্তু অত্যাধিক করে ফেলছিস, আমি কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দেব। ধীরে ধীরে তাদের এই 2 জনের অভ্যাস বদভ্যাসে পরিণত হয়ে যায়। তারা প্রতিদিনই নেশাগ্রস্ত পানি পান করে থাকে। এতে তাদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছিল। তারপর টুনি পাখির মা চিন্তা করলো টুনি পাখিকে বিয়ে দিয়ে দিবে, যেন সে এই নেশাগ্রস্ত থেকে বিরত থাকতে পারে। তারপর টুনি পাখির মা বাড়ি থেকে বের হয়ে টিয়া পাখির বাসায় চলে যায়। টিয়া পাখি, আমি চাচ্ছি আমাদের টুনি পাখিকে বিয়ে দিয়ে দিব। এখন তুমি একটি ঘর খুঁজে বের করো। আন্টি, আমার কাছে একটি গড় আছে, কিন্তু সেই পাখিটি অনেক গরিব। এখন আপনি যদি চান তাহলে সেখানে দিতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু পাখিটি ভালো হতে হবে। যদি সে ভালো হয় তাহলে সেখানে বিয়ে দিয়ে দিব এবং দ্রুত দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তুমি বাকিটা দেখো এবং আমাকে সবকিছু জানাবে। ওকে? ঠিক আছে আন্টি, আপনি চিন্তা করবেন না। কিছুদিন পর বিয়ের দিন চলে আসলো। এই যে আমার মেয়ে, তুমি কিন্তু ঠিকঠাক থাকবে। সেই বাড়িতে গিয়ে কিন্তু কোনো ধরনের ঝামেলা করবে না, এবং যে নেশাপানি করো সেগুলো যেন সেখানে না করো। আমি তোমাকে এই পরামর্শ দিলাম। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি সেখানে কোনো ঝামেলা করব না। আচ্ছা, আমার বন্ধু কাক কি এসেছিল?
হ্যাঁ, এসেছিল, কিন্তু সে নাকি তোকে একটি গিফট দিবে। সে গিফটটি এখন সে আনতে গিয়েছে। আগের দিন বিকেলে টুনি পাখি ও কাক নিজেদের মধ্যে কিছুটা পরিকল্পনা করেছিল। টুনি পাখি, আগামীকালই তো তোর বিয়ে, তুই তো এই জঙ্গল থেকে চলে যাবি। হ্যাঁ রে, আমারও এই একই চিন্তা হচ্ছে। আমি সেখানে গিয়ে নেশাগ্রস্ত পানি ছাড়া থাকবো কিভাবে সেটাই চিন্তা করছি। তুই চিন্তা করিস না, তোর বিয়ের যে গিফট দিব সেই গিফটের মধ্যে আমি এই বোতলগুলো রেখে দিব, যেন তুই সেখানে গিয়েও খেতে পারিস। এটা শুনে টুনি পাখি অনেক খুশি হয়ে গিয়েছিল। তারপর বিয়ের দিন যখন টুনি পাখি চলে যাবে, তখন কাক একটি বাক্সতে গিফট নিয়ে আসে। সেই গিফটে থাকে অনেকগুলো বোতল। তোরে তো দেরি হলো কেন? আর বলিস না, তোর এগুলো খুঁজতে অনেক সময় লেগেছে আমার। নে, তোর এটা ভিতরে রাখ, সেখানে গিয়ে মজা করবি অনেক। তারপর টুনি পাখি কাকের কাছ থেকে সেই বাক্সটি নিয়ে নেয়। তারপর সেই বাক্সটি নিয়ে সে তার শ্বশুরবাড়িতে চলে যায়। টুনি, এই বাক্সতে কি রয়েছে? এতে তেমন কিছু নয়, ওই আমার কিছু জামা কাপড় রয়েছে। সকাল হয়ে গেছে, আমার স্বামী এখনো ঘুমাচ্ছে, এখনই সময়। আমি নেশাগ্রস্ত পানি খেয়ে নেই। টুনি পাখি চুপে চুপে বাক্সটি খুলে নেশাগ্রস্ত পানি খেতে লাগলো। অপরদিকে টুনি পাখির স্বামী কাজের থেকে বাড়িতে ফিরে আসে। টুনি পাখি, তুমি কি খাবার রান্না করতে পারো না নাকি? না না, আমি তো অনেক সুন্দর খাবার রান্না করতে পারি। আমি আমার মার থেকে শিখেছি। কিন্তু এই খাবার তো অনেক অদ্ভুত, সবজি অনেক মিষ্টি মনে হচ্ছে। তুমি কি লবণের জায়গায় চিনি দিয়ে ফেলেছো নাকি? পুরো সবজি মিষ্টিতে ভরে গেছে। আচ্ছা সরি, আমি মনে হয় খেয়াল করিনি। আর এমনটি হবে না। আমি নতুন করে আবার খাবার বানিয়ে দিচ্ছি। না না, আর কষ্ট করা লাগবে না, আমার আবার বাইরে যেতে হবে কাজে, তা আমি বাইরে থেকে খেয়ে নেব। টুনি পাখির স্বামী বাইরে যাবার পরপরই টুনি পাখি আবার গিয়ে সেই বক্স থেকে নেশাগ্রস্ত পানি পান করতে থাকে। পান করার পর সে দুপুরের খাবার রান্না করতে যায়। সে আবারও লবণের জায়গায় চিনি আর চিনির জায়গায় লবণ দিয়ে ফেলে। কিছুদিনের মধ্যেই তার সকল বোতল শেষ হয়ে যায়। এখন তার নতুন করে কিনতে হবে, তাই তার স্বামীর কাছ থেকে টাকা চাইতে থাকে। রাহুজি, আমার 100 টাকা লাগবে। টুনি পাখি, তোমাকে না সকালে 100 টাকা দিয়ে গেছি, এত তাড়াতাড়ি কোথায় খরচ করে ফেললে? আমি সকালের টাকা দিয়ে অন্য কিছু কিনেছি, এখন আমার টাকা লাগবে। আমাকে দ্রুত 100 টাকা দাও। রাহু পাখি কিছুটা সন্দেহ করে এবং সাথে সাথে 100 টাকা দিয়ে দেয়। তারপর টুনি পাখি 100 টাকা দিয়ে কি করবে তা দেখার জন্য টুনি পাখির পিছু পিছু যেতে থাকে। তারপর রাহুজি বাজারের পাশে একটি গাছের ডালায় বসে পড়ে এবং দেখতে থাকে টুনি পাখি কি করে। আজকে দেখব টুনি পাখি আসলে করেটা কি। রাহুজি দেখতে পায় টুনি পাখি দোকান থেকে নেশাগ্রস্ত পানি কিনে পান করছে। এটা দেখার পর রাহু পাখি অনেকটা অবাক হয়ে যায়। হায়, এটা আমি কি দেখলাম! আমি তো আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার সাথে সে থাকলে আমাকে সে পথের ফকির বানিয়ে ছাড়বে। আজকেই তাকে তার মার বাড়িতে দিয়ে আসব। তার পরের দিন রাহু পাখি টুনি পাখিকে নিয়ে টুনি পাখির বাড়িতে চলে যায়। এই যে আপনার মেয়ে নেশাগ্রস্ত পানি পান করে, আপনি আমার সাথে ধোঁকা দিয়েছেন। আমি আগে জানলে কখনো বিয়ে করতাম না। তুমি আমাকে মাফ করে দাও। আমি ভেবেছিলাম তাকে বিয়ে দেওয়ার পর সে ঠিক হয়ে যাবে আর এগুলো করবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর থেকে টুনি পাখি তার নিজের বাড়িতেই থাকতে শুরু করে। তার নিজ বাড়িতে থাকতে থাকতে 1 মাসের মতো হয়ে যায় আর সে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে। হারামখোর আমার মেয়ে, তোর জন্য আমি অসম্মানিত হয়েছি। এখন তুই এগুলো ছেড়ে দিচ্ছিস কেন? তোর তো বিয়েই ভেঙে গেছে। এখন আমি কারো কাছে আমার মুখ দেখাতে পারি না। টুনি পাখি নিজের ভুল বুঝতে পারে এবং সে চুপ করেছিল এবং অনেক কষ্ট পাচ্ছিল। সে চিন্তা করছে তার এগুলো করা ঠিক হয়নি। এই খবরটি পাবার পর কিছুদিনের মধ্যেই রাহু পাখি টুনি পাখির বাসায় হাজির হয়। মাজি, আমি শুনেছি টুনি পাখি নাকি ভালো হয়ে গেছে। আমি আমার বাড়িতে তাকে আবার নিতে চাই। তারপর রাহু পাখি টুনি পাখিকে নিয়ে তার নিজের বাসায় চলে আসে। রাহুজি, আমি আগে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দিন। সমস্যা নেই টুনি পাখি, নিজের ভুল স্বীকার করাই হচ্ছে সবচেয়ে বড় মহত্ব।
তুমি নিজের ভুল স্বীকার করেছ এবং ভালো হয়ে গেছো, আমি এতেই অনেক খুশি। আমি এখন থেকে খুব ভালোভাবে থাকবো এবং ভালোভাবে চলবো এবং কোনো খারাপ কাজে যাব না, আর খারাপ কোনো বন্ধু আমার সামনে রাখবো না। এখন থেকে আমরা দুজন অনেক আনন্দভাবে বাসায় থাকব। ঠিক আছে, তুমি আমাকে মজার মজার খাবার রান্না করে খাওয়াবে। এইভাবে তারা তাদের সুখের জীবনযাপন করতে থাকলো। তো বন্ধুরা, তোমরা এখনো যারা লাইক করোনি ভিডিওতে এখনই লাইক করে দাও এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে।